যাচ্ছ, ঝামেলা করে বেরিয়ে যেও না, আমিও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। এইগুলো এখন এলো, কেমন কাটি জল নিয়ে এসছে, দুই বোন এই করছে। ছানা নানাতে চিকেন তেত্তি হয়েছে, দিয়েছে চিকেন দিয়েছে। হ্যাঁ বাই। মানে কেটে দেওয়ার জন্য 20 টাকা দিয়েছিল। কত দূর গেলাম, শিমুলতলা পর্যন্ত ঘুরে এসে আবার বাবুর্চিতেই চলে এলাম। বলে দাও, বলো হ্যাপি রাখি। তুমিও বলে দাও। এই দেখো সুশুড়ি স্কুলে এটা বানিয়েছে, কালারটা কে করেছে? সুশুড়ি একা একা, খুব সুন্দর হয়েছে। আমার সুয়ানিকেও শিখিয়ে দেবো, ঠিক আছে সুয়ানি? হ্যাঁ হ্যাঁ সুশুড়ি লেখা, রিদভি লেখা হয়তো, না কিচ্ছু লেখা নেই। তুমি তোমরা একটু হাই গাইজ বলে দাও দেখি। সকাল সকাল বনুকে দেখে সুয়ানি খুব এক্সাইটেড, স্নান টান করে নিয়েছে, করে এখন যাচ্ছে সুশুড়িদের বাড়িতে। আর যাচ্ছে কোথায়? আর কোথায় যাচ্ছিস? পিপিদের বাড়িতে যাচ্ছে, কারণ এই দুই মহারথী এখানে বসে আছে, এরাও যাবে। রাজদীপদের বাড়িতে রাখি হবে, বাবাই যাবে, রাজদীপ আর বাবাই আবার আমার ননদের বাড়িতে যাবে রাখি পড়তে। আমি আপাতত যাব না, ঘরটর পরিষ্কার করছি, কাচাকুচি করে নিয়ে মেলে এসছে। এখন ভাবছি যে এগুলো দেবো কি দেবো না। সুহানি এটা তোমাদের দেখাচ্ছে, শুক্রবারের ডিকটেশন ছিল তাই। দেখে দাও। আমি বলেছি তোমাকে শুনতে হবে বাবা, এখন কিন্তু এই বেরিয়ে যাচ্ছ, ঝামেলা করে বেরিয়ে যেও না, আমিও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। তোমাকে বললাম যে তুমি রাজদীপকে কথাগুলো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলো, পুরো মনে হয় যেন ওটাই মানে সবচেয়ে সত্যি কথা, কিন্তু তো আমাকে তো অত সাজিয়ে গুছিয়ে বলো না। আমি শুনি না তোমার কথা, তুমি অন ক্যামেরা বলছো, আমি হাসছি ঠিক আছে, তুমি সত্যি বলো তো, আমি তোমার কথা গুরুত্ব দিয়ে শুনি না? তোমার অফিসের প্রবলেম হলে কিছু বললে আমি শুনি না? তুমি এখন বলে যাচ্ছ আমি তোমার কথা শুনি না? হ্যাঁ এখন কি ক্যামেরার সামনে আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছ তুমি? হ্যাঁ বসে তো যাবে, তো তোমার উপর চিৎকার করে করেই তো হচ্ছে। নিজে তো গলাটা ঠিক রাখো, আমারটা তো চিৎকার করে করে আমার তো অবস্থা এরকমই হচ্ছে। যাও ভাগো, ঘর মুছছিলাম। এ সুয়ানি, সুয়ানি জলের বোতলটা নিয়ে যাও, মানে জল আছে কি? কি বলবে, কি বলবে তোর পাপাকে, কি বলবে? কি একটা বলছে, যাও আমার পাপাকে বলো। কি এমন তোর স্কুটিটা চড়িস না দাদুর বাড়ি গিয়ে? হ্যাঁ ভাই, এই জামা কাপড়গুলো কেচে দেবো একেবারে, কটা আছে। আমি তো সেই ওপরে যাবো, গিয়ে মেলে দিয়ে আসবো, এখানে নিচে দিয়ে জল ঝরিয়ে নেবো, তাহলে কালকে একটু ফ্রি থাকবো। সুহানি ওই একটা স্কুটিতেই চলে যাও নাকি? সুহানি টাটা। তুমি কোথায় বসবে? টাটা সবাইকে, টাটা। আমি দিচ্ছি যাও। সুহানি টাটা। জলটা ঢুকিয়ে নিয়েছো? চুচুই টাটা, আবার তোমার সাথে দেখা হবে। ওরা তো চলে গেল, দুপুরবেলা রাজদীপদের বাড়িতে যেতে বলছিল, আর প্রত্যেক রাখিতে ওদের বাড়িতেই মানে আমাদের নেমন্তন্ন থাকে। তো এখন জানি না কি করব। আমি তো বলেছি আমি এখন যাব না, কারণ এখন আমার অনেক কাজ, বুঝতেই পারছো, এক ছাদ জামা কাপড়, বৃষ্টি আসলে আমাকে তুলতে হবে। বাবাই এখন এই 12টা 20 বাজে গেছে, কখন আসবে আমি সত্যিই জানি না। রাজদীপদের বাড়ি থেকে আবার যাবে আমার ননদদের বাড়িতে রাখি পড়তে, ও রাজদীপ দুজনেই যাবে। তো আমি ততক্ষণে বাড়ির একটু কাজকামগুলো করে নিই। তো বন্ধুরা ওরা চলে গেল, আর আমি ভাবলাম যে জামা কাপড়গুলো কেচেই ফেলি। ওয়েদার আজকে একটু ভালো আছে, এরপরে আবার ওয়েদার ভালো থাকবে কিনা, আগামীকাল রবিবার তো কেমন থাকবে জানি না। তো ওই জন্য পুরো জামা কাপড় কেচে সব ছাদে দিতে এলাম আমি। আর বাবাইরা তো গেছে, এখনো আসেনি। কিছু জামা কাপড় ভেতরেও দিয়ে দিয়েছি, মানে সুহানির ইনার সক্স এগুলো সব এই যে ভিতরে দিয়ে দিয়েছি, কারণ
যদি বৃষ্টি আসে হট করে তখন এগুলোই আগে ভিজবে। এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, পুরো ছাদ ভর্তি জামা কাপড়, হাওয়াও হচ্ছে, যতক্ষণের মধ্যে হোক শুকিয়ে যাবে নির্ঘাত। এখানে জিন্সগুলোও কেচে দিয়েছি আমার বাবায়ের, আবার বৃষ্টিও পড়ছে রে। কথা বলতে বলতে দেখো বৃষ্টিও চলে এলো, আবার এক দুফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। নিচে যেতেও পারছি না, জামা কাপড়গুলো মেলে আমি ছাদে দাঁড়িয়েই আছি, কি করব বুঝতে পারছি না। দেখা যাবে বাবাই যেহেতু বাড়ি নেই, যে আমি একটা কাজের মধ্যে থাকলে ওকে বলবো, ও হট করে এসে তুলবে। এবার যেই দেখবো নিচে যাচ্ছি সেই দেখবো আবার বৃষ্টি এলো, কি করব বুঝতে পারছি না। আজকে রান্না বান্নাও এখনো কিচ্ছু বসাইনি, ভালো করে বাবাই বলছেই না কোথায় খাবে। রাজদীপদের বাড়িতে নেমন্তন্ন, কিন্তু আমার তো এখন যাওয়া হবে না। আর আমি যে হেয়ার ট্রিটমেন্টটা শুরু করেছি 15 দিন আগে দেখেছো, তো সেটা আজকে আবার সেকেন্ড সেটিংটা নিতে যেতে হবে। তো এখন বুঝতে পারছি না কোথায় খাওয়া হবে কি হবে। টিফিন মোটামুটি ওরা খেয়েছে, আমিও খেয়েছি। আমি বারবার ছাদ থেকে নিচে দেখছি আর ভাবছি একটু ছাদে সময়টা কাটিয়ে যদি শুকনোগুলো অন্তত তুলে দিয়ে যেতে পারি, দেখা যাক। এইগুলো এখন এলো, কেমন খেতে দেখাও তো, খেয়ে একটু খাও আগে। বাবাই বাড়ি চলে এসছে, হাতে কত রাখি, হাতটা দেখাও, কে কে পরিয়েছে? 4টে রাখি, বড়দি, দিদি আর মোমো। দেখি দিদি কোনটা পরিয়েছে, এটা? ও, এইবারে এই রাখিগুলো খুব উঠেছে। এমনি খেয়ে দেখো এক গ্রুপ। বাবাই এখন এই নির্দেশ ইনস্টামার্টে এগুলো অর্ডার করেছিল, ভালো খেতে। ঠান্ডাটা আমি এক্ষুনি খাবো না, বললে কোল্ড ড্রিঙ্ক। এতে কি কি আছে দেখাই, তাও দেখো, তেঁতুল, পুদিনা আর জিরে। এক্ষুনি আর খাবো না, খেয়ে খাবো। এখন খাবো না, আমি ইচ্ছা করছে না। এখানে মিল্ক মেড, বাটার, মেয়ের জন্য কি নাটিস, আবার এখানে চাল, আগের দিনই চাল নিয়ে খুব। আর এখানে ইন্ডিয়া গেট ডাবার, নাও এগুলো তুলে নিয়ে যাও। কি করব? প্রেসার কুকারে চিকেনটা কেমন হচ্ছে দেখতে এলাম। হয়ে গেছে চিকেন, আমার খিদে পেয়েছে। তোমরা তো খেয়েছো, তুমি কি খেয়েছো বলো? 5-6 রকম মিষ্টি পুরো খেয়েছো? এক ভাঁড় রসমালাই, মানে মাটির ভাঁড়ে। এখন এটা শ্রাবণ, লুচি, আলুর দম, পনির দিয়ে ফ্রাইড রাইস। ধোকলা না ধোকা? ধোকলা। আবার ধোকার ডালনা, আর হচ্ছে পনির কোপ্তা। আসলে রাজদীপদের বাড়িতে শ্রাবণ মাসটা খুব মানে, ওই জন্য। আর এবার রাখিতেও ওরা সব নিরামিষ, তাই না? একদিন পরে মটন হবে রাজার মায়ের হাতের নাকি, যেতে হবে জানি একদিন পর। বলছে মঙ্গলবার করবে। আমি বলি তাহলে আমি কোথায় যাব? যাও জামা কাপড়গুলো তুলে ভেতরে দিয়ে এসো, শুকনো গুলো নিচে নামিয়ে নিয়ে চলে এসো। তো ওই জন্য আর নিরামিষ হয়েছে। আর বাবাই, মেয়ে আর শ্বশুরিও এসছে, সুয়ানির সাথে খেলা করবে বলে কান্নাকাটি করছিল, তো বাবাই নিয়ে এসছে, ওকে আবার দিয়ে আসবে পরে। তো আমি একটু চিকেন শুধু প্রেসার কুকারে অল্প করে রান্না করেছি, এবেলার মতো শুধু রান্না করেছি। আমি আর যাবো না, বলেছিল যেতে, আমার ইচ্ছা করছে না এখন যেতে। সারাদিন কাজ বাজ করে আর ভালো লাগে না। যদিও বা আমার এই চুলে আমি আজকে শ্যাম্পুও করিনি, যেহেতু পার্লারে যাবো আর শ্যাম্পু করে দেবেই ওরা, ওই জন্য আর শ্যাম্পু করিনি। তো যাবো, ভাত আর মাংস করেছি শুধুমাত্র, আর কিচ্ছু করিনি। তাহলে এই দেখো দুই বনু এখানে বসে বসে খেলা করছে। চুচুই হাই করো, হাই। শ্বশুরের হাতে সব রাখিগুলো আছে। এগুলো কি লাইট জ্বলে শ্বশুরি? আর এই যে গুড়গুড়ি খুলে ফেলেছে, জামা কাপড় সব খুলে ফেলেছে, বাবা খুলে দিয়েছে। শ্বশুরিকে কে কে পরিয়েছে এটা? পাপা? থাক, ওটা থাক, বেঁধে দেব। ছুচুরি আজকে আমাদের বাড়ি কি থাকবে?
ভাত আনবো, খাবি? দুই বোন কি করছে দেখো, এগুলো ম্যাজিক বুক, জল দিলে পুরো স্পষ্ট হয়ে যায়। এই দেখো পুরো জল ঢেলে দিয়েছে, পেন দিয়ে করার ধৈর্য নেই। মানে এগুলো কার থেকে শেখা বাবাই? বাবাই এই যে জলটা ঢেলে দিয়ে করছে, এটা কার থেকে শেখা সত্যি বলো তো? এই যে ধৈর্যের অধৈর্যের কাজ। জল দিয়ে ওকে শেখাইনি আমি, ওইটার ভিতর জল ভরে শিখিয়েছি। কিসের মধ্যে জল ভরে? স্কেচ পেনটার ভিতরে জল। পাপা আগে একদিন সেই বোতল থেকে জল দিয়ে ঢেলে করেছি। না বোতল দিয়ে আমি এরকম জল স্কেচ পেনে করছিল না, বোতল দিয়ে একটু জল ঢেলে স্কেচ পেন দিয়ে এরকম করে। মানে ও এই দুষ্টুমিগুলো কখনোই শেখে না যদি না কাউকে দেখে। হতেই পারে না যে ও একা করেছে। তোমার বদ বুদ্ধিটাই, যেটা পেন দিয়ে ধৈর্য ধরে করতে হবে সেটা বাবাই যেই বলেছে বাটি নিতে। ওই দেখো এখন এক বাটি জল নিয়ে এসছে, দুই বোন এই করছে। শুকিয়ে যাচ্ছে, যেগুলো শুকিয়ে যাচ্ছে হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে, কি হবে সেগুলো? এটা তো নিয়মই তাই, ওটা তো ধৈর্যের পরীক্ষা না, এটা অধৈর্যই। তুমি যদি এসি পাখা দুটো না পেন্সিলটা দিয়ে তবে তো মজা লাগবে না। কেউ যদি জলের মধ্যে চুবিয়ে দেয় তখন কি সেটা ভালো লাগবে মানু দেখতে? ও কি করছে তুমি দেখো, জল ওর ওপরে দিচ্ছে, সেই জলটা আবার বাটি থেকে নিয়ে আবার ওতে রাখছে। হয়তো পেন্সিলটাই ডিসপুট আছে। না হবে না, এরকম হয় না কখনো। এখন হতেই থাকবে হতেই থাকবে। বাবাইকে আমি বলে যাবো, ও বিশ্বাস করবে না, ও তর্ক করেই যাবে, যেহেতু আমি ওকে বলেছি। চলো চিকেনটা খুলি, কষিয়ে নিয়ে 7 মিনিট মতো দিয়েছি। বাবাই এইরকম ঝোল ঝোলই খেতে চাইছিল, এগুলো হালকা খাবে। একটু জল ফুটিয়ে নি। একটু একটু ঝাল আছে কিন্তু ছুটছুই তাও খাচ্ছে। টেস্টি হয়েছে, তেত্তি হয়েছে। ছানা নানাতে চিকেন তেত্তি হয়েছে। দিয়েছি চিকেন দিয়েছি, কেমন বদমাস চিন্তা করো। চিকেন দেবো আর একটু বেশি করে দেবো? শুধু খাবে বলছো? আচ্ছা খেয়ে নাও, তবে শুধু খেও। খেয়ে নিলে ভাত চিবোচ্ছে না মামা, চিবিয়ে খাও ভাত। চিবোতে হবে ভালো করে। আদা ভাতটা তুলে দাও। আস্তে করে রিমোটটা নিয়ে এসছে, আর তুলো না ওগুলো। আস্তে করে রিমোটটা নিয়ে এসছে, বলছে সিনেমা দেখবে মা? হ্যাঁ দেবে তো নিনি। এই দেখো সুরসুরিকে দুটো চুল বেঁধে দিলাম। এই দেখো কত লম্বা লম্বা চুল সুরসুরির, দেখে বোঝা যায় পুরো এক মাথা হয়ে থাকে। এই দেখো কতটা লম্বা চুল, অনেকটা লম্বা কিন্তু। চলো সোহানিকে একটা দিলাম, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। চলো 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 চলো, আমি যাব পার্লারে, আর এরা যাবে এখন সুরসুরির বাড়িতে। বাবাই ওদেরকে নিয়ে যাবে, থেকে তারপরে বাড়ি আসবে। স্টিকার? কি স্টিকার নেবে? দাও তো সোহানি, কি স্টিকার নেবে? দুজন কেমন ঝগড়া করছে দেখো। এ বলছে আমি এখানে দাঁড়াবো, ও বলছে আমি ওখানে দাঁড়াবো। তুমি পিছনে বসো সোহানি, তুমি ধরে বসতে পারবে, বনু ধরে বসতে পারবে না। তুমি আসার সময় তো সামনে দাঁড়াতে পারবে মা। সোহানি বড় কে আছে? বড় কে? ছুচুরি বড় কে? গুড়গুড়ি নিনি বড় তো, তাহলে বড় হলে তো বড়দের মতো কাজ করতে হবে, তাই না? সোহানি দেখি মা, চলো না বনু, আমি তো নেমে যাব। বনু পিছনে একা বলতে পারবে না মা, পড়ে যাবে। তুমি বড় তো, দিদি তো তুমি, বলো দেখি। হাজি কি করবে বলো? আমার মেয়েটার থেকে ব্যাগটাও নিয়ে নিয়েছে সুরসুরি, ও পিঠে নেবে। যা নিচ্ছে আমি এটা নেব। আর আমার মেয়ে স্যাক্রিফাইস করতে করতে পুরো একদম স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে, কাঁদবে এবার। কি দেবে? আচ্ছা হয় সামনে বসতে হবে, নয় ব্যাগ দিতে হবে, তুমি কি করবে সুরসুরি বলো?
বলো আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো। নিনি বলে দাও আমি ব্যাগ নেব। টাটা। কাঁদবে না যেন নিনি চলে আসলে, ঠিক আছে? যাও আমার ধরে বসো। হ্যাঁ মা, নিনিকে ব্যাগটা দিয়ে দিও। যাও। হ্যাঁ বাই। যাও। আমি চলে এলাম পার্লারে, ওরা দিয়ে রাজদীপদের বাড়িতে যাচ্ছে। এসেই আগে শ্যাম্পু করতে শুয়ে পড়লাম। বাড়িতে ওই জন্যই শ্যাম্পু করিনি। শ্যাম্পু না করে কখনো ওরা হেয়ার ট্রিটমেন্ট করে না, আর পার্লারে এলে কাটিং করলেও শ্যাম্পু করে, ওই জন্য আর এই এখন সব জোরতাল কাজ চলছে। ক্যামেরায় চলে আসছে কিন্তু স্যারকে দেখাবে, মাথা একদম বার করে দেবে। থেমে গেছে। এখানে নতুন হচ্ছে, এখনো রেখে দিয়েছি ফ্রেম করে। মানে কেটে দেওয়ার জন্য 20 টাকা দিয়েছিল। আমরা এখন রাত্রেবেলা বেরিয়েছি, বাইরে একটু খাবো। এই দেখো, আগে রাজদীপের সাথে দেখা হয়েছে, তার আগে যাচ্ছে সঞ্জীব, আর আমার মেয়ে দাঁতটা বার করে হাসছে রাজদীপের সাথে দেখা হয়েছে বলে। বাবা এবার কিন্তু মেরে দেবো, কিন্তু বেরিয়েছে, কি খাবে ও জানে না, কোথায় খাবে জানে না, এখানে চলো ওখানে চলো, এই খাবো ওই খাবো করছে। পার্লার ঘুরে বাড়ি গেলাম, এই ম্যাডামকে পড়ালাম, পড়িয়ে তারপর বেরিয়েছি, কারণ ম্যাডামের আবার 12 তারিখে এক্সাম, তাই তো ম্যাডাম জি? এই দেখো ম্যাডামকে দেখতে পাচ্ছ, ওই যে রাজদীপ যাচ্ছে পাম্পে তেল ভরতে, বাবাই যাচ্ছে পিছনে পিছনে, কিন্তু কোথায় যাবে যাবে না। কোথা থেকে? ওখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি গিয়ে খাবে, ওখানে কোথায় বসে খাবে গরমে? আসতে চলো, চলে গেলাম। সোনারপুরে আজকে যে যা আছে সবার সাথেই দেখা, তাই তো? ওই সামনে যাচ্ছে দীপাদের সাথে আবার দেখা হলো। এই যে বাবুর্চি জিন্দাবাদ। পুরো কতদূর গেলাম, শিমুলতলা পর্যন্ত ঘুরে এসে আবার বাবুর্চিতেই চলে এলাম, কারণ কোথায় খাবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। চলো, আমাদের সোনারপুর মোড়ের মাথায় যে স্টেশন, পিছনে এখানে অটো স্ট্যান্ড, চলে এলাম বাবুর্চি। এই বাবুর্চির মানে রেস্টুরেন্ট, এখানে ভাতের হোটেল, পাশে ওই যে চাকুম চুকুম, ওই সাইডে আছে সাউথ ইন্ডিয়ান। কিরে কত ভাবলি, রয়্যাল, তারপর কারিমস, ভেবে বাবুর্চি। হ্যাঁ, বিরিয়ানি থেকে নানের শিফট এইসব হচ্ছে সেই থেকে বেরিয়ে। গেছে দেও নেই তো মনে হয়। না না, খাবার চলে এসছে। সোয়ানি কি খাবার বলে দাও তো? নান আর কড়াই পনির আর একটা বিরিয়ানি, তাই না? খেতে পারবে তো? আমি খাইয়ে দিই প্রথম বাইটটাই। নাও,
নিচ্ছি, খা কাকে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন আবার এরা দুজন থামস আপ খাবে, জিরু খাবে, যা হোক নাও। আমি খাবো জিরু। তখন একটা দুপুরবেলা নিয়ে আসলো, সুহানির পছন্দ হয়নি। আরে এই কারণে নিও না, তোর সাইজের কোনটা আবার? ছোট যেটা বাক্স। ওই দুটো নিচ্ছ কেন? একটা নাও, বাড়িতে ওই জিরেটা আছে। সিল প্যাক আর তোমার বাড়িতে থেকে যাবে। সেই ওই ওই জিষ্ণুদের বাড়ির সামনে গিয়ে উঠবে, ওখান থেকে তো আবার ওখানেই যাবে। চলো টাটা বাই বাই, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা টাটা বাই বাই গাইস। এইদিকে এইদিকে